বাংলাদেশে যারাই ক্ষমতা আসে দিল্লির কাছে অঘোষিত বাংলাদেশ বিক্রি করেই তারা ক্ষমতা দখল করতে চায়, ঠিক কিনা? এই বাংলাদেশকে আমরা দিল্লির কাছে দ্বিতীয়বার বিক্রি হতে দিব না, ইনশাআল্লাহ বলেন। আর এই জমিন হাতছানি দিচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে দীর্ঘ 54 বছরের ইতিহাস তোমরা ভুলে যাইও না। এবার সুযোগ এসেছে, এই সুযোগে কালিমার পতাকাকে বাংলাদেশের সংসদে উঠাইতে হবে, ইনশাআল্লাহ বলেন। যারা আল্লাহর দেয়া জীবন বিধান অনুযায়ী যারা আইনকে বাস্তবায়ন করে না, এরা কি? জোরে বলেন, এরা কি? কাফের। এখন বলেন, বাংলাদেশে যারা ক্ষমতা এত বছর আসছে, আগামীতেও যদি এইরকম কাফের শ্রেণীর মানুষ আছে, তারা কি আল্লাহর হুকুম অনুযায়ী, তাদের জীবন বিধান অনুযায়ী তারা কি বাংলাদেশে কোনো আইন করবে? গত 54 বছরে এই জাতিরা কাফের, ফাসেক আর জালিমদের কি পেয়েছে কি পায় নাই? এর মূল কারণ হচ্ছে, দায়ী হচ্ছে আমরা। কারণ এই কাফের, ফাসেক আর এই জালিমদেরকে ভোটের মাধ্যমে আমরাই ক্ষমতায় আনি, ঠিক কিনা? তাহলে আগামীর বাংলাদেশে জালিম আর কাফেরদের আপনারা কি দেখতে চান? যদি দেখতে না চান, তাহলে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, আপনার ক্ষমতা, আপনার দেশ, আপনার সার্বভৌমত্ব আপনি কি কাফেরদের হাতে, জালিমদের হাতে না ফাসেকদের হাতে তুলে দেবেন, এটা সিদ্ধান্ত আপনার। এর জন্য মুসলমান আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখনো পৃথিবীর কোন জালিমদের সাথে যারাই আপোষ করবে তারা ধুকে ধুকে মরবে, এটা কি বিশ্বাস হয়? এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল জিহাদের ভূমিকায় যাওয়ার পিছনে ছিল, সেখানে খেলাফত ছিল না। কি ছিল না? জোরে বলেন, কি? খেলাফত। বুঝতে পারছেন যে যোগ্যতার ভিত্তিতে, জনমতের ভিত্তিতে একজন প্রতিনিধিত্ব হবেন। এই খেলাফত না থাকার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দিন শাহাদাতের তামান্না নিয়ে নবীর রওজা ছেড়ে তিনি সেই ইরাকের জমিনে রওনা দিয়েছেন, শুধুমাত্র ওই জমিনে গণতন্ত্র, খেলাফত ফিরিয়ে আনার জন্য, ঠিক কিনা? আর আমাদের দেশে সহ গোটা পৃথিবীতে যারা ইমাম হুসাইনকে মাতম করে, গায়ের মধ্যে কাটাকাটি করে, এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কি কারণ? এর কয়েকটা ব্যাখ্যা আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক সূরা মাইদার 5 নম্বর সূরা 44 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর করে বলছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেয়া জীবন বিধান অনুযায়ী যারা আইনকে বাস্তবায়ন করে না, এরা কি? জোরে বলেন, এরা কি? কাফের। এখন বলেন, বাংলাদেশে যারা ক্ষমতা এত বছর আসছে, আগামীতেও যদি এইরকম কাফের শ্রেণীর মানুষ আছে, তারা কি আল্লাহর হুকুম অনুযায়ী, তাদের জীবন বিধান অনুযায়ী তারা কি বাংলাদেশে কোনো আইন করবে? দেখেন, বাংলাদেশের মানুষ মসজিদে ঠিকই আইসা আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যায় এই মানুষটা তখন আল্লাহর জান্নাত চায় না, ঠিক কিনা? এই আয়াত তার বাস্তবায়ন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর হুকুম দিয়ে দেশ পরিচালনা করতে চায় না, এরা হচ্ছে কাফের। ঘোষণাকার এই কাফের গত 54 বছরে আমরা পাইছি কি পাই নাই? এরপর আল্লাহ পাক বলছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, হুকুম অনুযায়ী দেশের কার্যক্রম পরিচালনা করবে না, তারা ফাসিক। ঘোষণাকার। এরপর আল্লাহ পাক বলছেন হুমুজ জালিমুন। এরপর আল্লাহ বলছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ, রাষ্ট্র, আইন, সংসদ, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, গণভবন এইগুলো পরিচালনা করে না, এরা হচ্ছে জালিম। ঘোষণাকার। বলেন, আল্লাহ যে এই 3টা কথা বলল, একটাও কি মিথ্যে? গত 54 বছরে এই জাতিরা কাফের, ফাসেক আর জালিমদের কি পেয়েছে কি পায় নাই? এর মূল কারণ হচ্ছে, দায়ী হচ্ছে আমরা। কারণ এই কাফের, ফাসেক আর এই জালিমদেরকে ভোটের মাধ্যমে আমরাই ক্ষমতায় আনি, ঠিক কিনা? তাহলে আগামীর বাংলাদেশে জালিম আর কাফেরদের আপনারা কি দেখতে চান? যদি দেখতে না চান, তাহলে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, আপনার ক্ষমতা, আপনার দেশ, আপনার সার্বভৌমত্ব আপনি কি কাফেরদের হাতে, জালিমদের হাতে না ফাসেকদের হাতে তুলে দেবেন, এটা সিদ্ধান্ত আপনার। আর ওই জালিম আর কাফের আর ফাসেকরা যত দুর্নীতি করবে, যত মানুষের ক্ষতির কারণ হবে, এইটার প্রত্যেকটার একটা ফ্রি ফ্রি সওয়াব আপনার মতো নামদারি মুমিন আর মুনাফিকদের আমলনামায় দিবে কি দিবে না? এর জন্য সাবধান হন। এই কাফের, ফাসেক আর জালিমদের হাত থেকে বাংলার জমিনকে বাঁচাইতে হলে ইমাম হুসাইনের মতো একলাও যদি হয়, জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা? এটাই হচ্ছে ইমাম হুসাইনের শিক্ষা। ইমাম হুসাইন যদি চাইতেন স্বর্ণের চামচ দিয়ে ভাত খাইতে পারতেন, কারণ বিশ্বনবীর আওলাদ, বিশ্বনবীর
বিশ্বনবীর আপন নাতি, এর চাইতে বড় পরিচয় লাগে না। কিন্তু ওই মানুষটাও দেখলেন যে জালিম ইয়াজিদ যেইভাবে ক্ষমতা দখল করছে এবং তার ক্ষমতা যেভাবে পরিচালনা করে, এইভাবে মেনে নেওয়া যায় না। এটার সাথে একটা পরামর্শ হোক, এটার সাথে একটা আলোচনা হোক। সেই আলোচনায় যদি আমি ইমাম হুসাইনের জীবনও যায়, এই জীবন দেওয়ার জন্য ইমাম হুসাইন প্রস্তুত ছিলেন কিনা? এর জন্য মুসলমান আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখনো পৃথিবীর কোনো জালিমদের সাথে যারাই আপোষ করবে তারা ধুকে ধুকে মরবে, এটা কি বিশ্বাস হয়? দেখেন, আজকে ইরান যদি এর সাথে আতাত করতো, তাহলে আমরা মনে করতাম যেন কত বড় ক্ষমতার পাওয়ার হয়ে গেছে, এই এজেন্টরা মনে কত বড় শক্তিশালী হয়ে গেছে। কিন্তু ইরান এক মুহূর্তের জন্য জালিমদের সাথে কখনো আতাত করছে? তারা বলছে জীবন যাবে, তবে ইরানের এই ভূখণ্ড কোনো জালিমদের হাতে তুলে দেওয়া যাবে না, ঠিক কিনা? এর জন্য মুসলমান আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখনো পৃথিবীর কোনো জালিমদের সাথে যারাই আপোষ করবে তারা ধুকে ধুকে মরবে, এটা কি বিশ্বাস হয়? এই যে আজকে আরব বিশ্বগুলো কেন এত দুর্বল, এর মূল পিছনে কারণ হচ্ছে এদের ক্ষমতা যেন টিকে থাকে। মনে করেন সালমান তার দেশে আছে, তার বাপ দাদা 14 গোষ্ঠী আজকে কয়েকশো বছর যাবত তাদের ইতিহাস চলে। এই যে খেলাফত হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং জনমতের ভিত্তিতে একজন প্রতিনিধি হবেন। কিন্তু এই যে আরব বিশ্বের যে কয়টা দেশ আছে, এইখানে কি এই খেলাফতের সিস্টেমে রাজতন্ত্র কায়েম হচ্ছে? আর হচ্ছে না বিদায় তারা দেখবেন তাদের দেশে ঘাঁটি রাখতেছে, তাদের দেশে অমুকরে ভাড়া করে সেনাবাহিনী রাখতেছে। এর মূল কারণ হচ্ছে যিনি সরকারে আছেন তিনি হচ্ছেন দুর্নীতিগ্রস্ত, তিনি তার ক্ষমতালোভী, তার ক্ষমতায় তাকে টিকে থাকতে হবে, এর জন্য ভাড়াটে সেনা তার দরকার, ঠিক কিনা? কিন্তু দেখেন যেই দেশগুলোতে গণতন্ত্র আছে, গণতন্ত্র বলতে খেলাফতের সিস্টেম কিছুটা আছে, ওই দেশগুলো সবচাইতে শক্তিশালী। এটা কি বিশ্বাস হয়? কিভাবে? তুরস্কের দিকে তাকান, সেখানে নির্বাচনের ভিত্তিতে তাদের সর্বোচ্চ নেতাকে নির্বাচন করা হয়। ইরানে ধর্মীয় নেতা একজন হলেও তাদের দেশে নির্বাচন আছে, তাদের দেশে প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, এদেশেও এর জন্য শক্তিশালী অবস্থান আছে। পাকিস্তানেও কম বেশি আছে। তালেবানদের মধ্যেও এই শুরার ভিত্তিতে তারা জনমত তৈরি করে, সেখানে তাদের লিডার নির্বাচন করে। মানে একজন বছরকে বছর সারা জীবন থাকে না। দেখেন এই একটা কালচার বাদ দেওয়ার কারণে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান আজকে দুর্বল। ওই নিজের প্রধানমন্ত্রিত্ব রাখতে হবে। আমাদের দেশেও তো একজন দেখছে না 40 সাল পর্যন্ত, কথা বলে না, 40 সাল 44 সাল, কিন্তু আল্লাহ বলে কোনো সাল রাখবো না, টিকে থাকার ক্ষমতা আছে? ইরান দেখিয়েছে গোটা পৃথিবীর জালিমরা কখনো বন্ধু হতে পারে না। আজকে সৌদি আরব, ইরান যত যে ফাসাদ হচ্ছে, এই ফ্যাসাদের মূল শক্তিটা পাচ্ছে ওই দেশে সঠিক নির্বাচন নাই, সঠিক প্রতিনিধিত্ব নাই। সেটা খেলাফতের দিক থেকে হোক, গণতন্ত্রের দিক থেকে হোক, এই দুইটা খেলাফত এবং গণতন্ত্রের ভিত্তিতে যখন তাদের মুসলিম নেতারা হয় না, ওই বছরকে বছর একজনই ক্ষমতার উচ্চ থাকে, ওই দেশগুলোই দেখবেন সারা পৃথিবীর চোখে তারা নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা? আর দেখেন কি কারণ, কিন্তু যত যাই বলেন তাদের দেশে ডেমোক্রেসি, গণতন্ত্র অনেক দেশের চাইতে ভালো, রাশিয়ার চাইতে ভালো, চায়নার চাইতে ভালো, উত্তর কোরিয়ার চাইতে ভালো। এই দেশগুলো যদিও উত্তর কোরিয়া, রাশিয়া, চীন এই দেশগুলোর প্রধানমন্ত্রী হয়েও লাভ আছে, তারা দেশকে উন্নতি করে। আর কিছু কিছু জায়গায় এমন মাফিয়া তৈরি হয় যারা দেশের জনগণ করে, ঠিক কিনা? আল্লাহর উপরে যদি কোনো বান্দা সর্বোচ্চ ভরসাশীল হতে পারে, ওই জমিনে বিজয় দান করবেন কে?